হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ আবার একটা ভিন্ন স্বাদের মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখাই যাক আমি এই ঝাল ঝাল মাশরুম কষা কীভাবে বানাই। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এদিকে মাশরুমগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখন আমার মাশরুমগুলো সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম ফুটে উঠেছে। তো জলটা ফেলে দিয়েছি আর এদিকে আমি মাশরুম কষার জন্য যাবতীয় যা প্রয়োজন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর ওদিকে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বেটেও রেখে দিয়েছি একটা পাত্রে। আর এদিকে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন আমরা ঘরোয়া যেগুলো ইউজ করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এদিকে সব রেডি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হচ্ছে। তো কড়াইটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসুক, যার জন্য আমি অপেক্ষা করছি। তো সর্ষের তেলটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে। গোটা জিরের সেন্টটা বেশ ভালো লাগে, আর তার সাথে কিছুটা চিনি দিয়ে দিলাম, এতে কালারটাও সুন্দর হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। তো চলুন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপরে জিরের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এই সময় গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হাই না লো, কারণ এতে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এই মুহূর্তে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। অল্প করেই দিয়েছি, পরবর্তী ক্ষেত্রে আবার স্বাদ অনুযায়ী লবণ দেবো। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো বেশ অনেকটা নরম নরম হয়ে গেছে। তবে আরও কিছুক্ষণ এটাকে ভাজলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এরপরে পেঁয়াজগুলো দেখছি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে রাখছি রসুন বাটাটা। তো রসুনটা আমি একদম বেটে নিই, মিহি করে বাটার প্রয়োজন নেই, এখানে হালকা হালকা করে বেটে রাখবেন, সেটা স্বাদটা বেশ ভালো হবে। তো যাই হোক, প্রথমেই আমি রসুনটা দিলাম, আদাটা পরে দেবো, কারণ রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষালে গন্ধটা চলে যাবে। যদিও রসুনের গন্ধ ভালোই লাগে, তবু তরকারিতে শুধু রসুনের গন্ধটা ভালো লাগবে না, তাই কিছুক্ষণ দিয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই বেটে রাখা আদাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তো আদাটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ না হলে আদার কাঁচা গন্ধটা যাবে না। আদার কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, আদাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে পুরো পেঁয়াজ, আদা, রসুনের যে মশলাটা তৈরি হয়েছে সেটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে টমেটোগুলোও গলে যায় আর মশলাটাও বেশ সুন্দর মাখামাখি হয়ে যায়। এদিকে মশলাটা রেডি হতে হতে ওদিকে আমি মাশরুমটার মধ্যে কিছুটা হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোটা ভালো করে গলে যায় আর তলায় একদম না লেগে যায়। আর ওদিকে যে গুঁড়ো মশলাগুলো রাখা ছিল ওটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এভাবেই মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। আর দেখবে তেলটাও বেশ কি সুন্দর আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো আবার নাড়াচাড়া করে আমি খানিকক্ষণ রেখে দিচ্ছি। তো ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন বেশ আমার কি সুন্দর মশলাটা প্রায় গলা গলা হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে। এরপরে ওই চারমগজ, পোস্ত আর কাজুর পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করছি। এটা দিয়ে ঢাকা না দিলেও চলবে, কারণ এটা ঢাকা দিয়ে রাখলে তলায় লেগে যেতে পারে। এটাকে দিয়ে নাড়াচাড়া কন্টিনিউ করে যেতে হবে। তো এই চারমগজ কাজুর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আর তার সাথে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে এতে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এরপরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। এরপরে এটাকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এটা এমনই একটা রেসিপি, আপনি ভাত বলুন, লুচি, রুটি, পরোটা, নান সবের সাথে খুব ভালো যাবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা কে কে মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো একটা ভীষণ প্রিয় রেসিপি। তো আমার তো মাশরুমটা একদম রেডি বললেই চলে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাসুরি মেথি অ্যাড করব। তো খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখার পরে এতে আমি সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম আরও কিছুটা গ্রেভিটা বাড়ানোর জন্য। আপনারা যদি খুব বেশি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে ওই অবস্থাতেই কাসুরি মেথি দিয়ে
নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি গ্রেভি রাখলাম। তো এর মধ্যে কসুরি মেথিটা দেওয়ার পরে আমি এতে কিছুটা পরিমাণ মিট মশলা অ্যাড করলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমার ভালো লেগেছে আমি দিয়েছি। তবে এটা দেওয়াতে টেস্টটা আরও সুন্দর হয়ে গেছে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করবেন। তো চলুন, আমার আজকে মাশরুম কষা তো একদম রেডি। এবার আপনি এটা গরম গরম ভাত বলুন, রুটি বলুন, সবের সাথেই পরিবেশন করতে পারেন। আমি তো এটা রেডি হওয়ার পরে বাড়িতে সবাইকে একটু ট্রাইও করালাম, তো সবাই আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে এসে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।